বিনা টাকায় পুঁজি আর কি। না না, কোনো টাকা পয়সা লাগে না। গুলিস্তান পয়েন্ট থেকে মাল নিয়ে বিক্রি করা যাবে। ব্যস্ত এই নগরীতে প্রতিদিন মানুষ ছুটছে জীবিকার সন্ধানে, কেউ চাকরির আশায়, কেউ আবার নিজের মতো করে কাজ খুঁজে নিচ্ছেন। দর্শক, এই নগরীতেই এমন একটি ব্যবসা রয়েছে যেটি শুরু করতে লাগে না কোনো মূলধন। আজ আমরা কথা বলবো এমনই কয়েকজনের সঙ্গে যারা কোনো বিনিয়োগ ছাড়াই এই ব্যবসা পরিচালনা করছেন। জানবো তারা কিভাবে এই কাজ শুরু করেছেন এবং এই ব্যবসা করে তারা কতটা লাভবান হচ্ছেন। আমরা আসলে দোকান থেকে পাইকারি, এমনকি 6 টাকা করে পাইকারি ধরে আমরা 10 টাকা করে গাড়িতে বিভিন্ন জায়গায় এমনকি যে কোনো মিছিল মিটিং হলে অথবা পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা হলে ওইখানে বিভিন্ন জায়গায় আমরা এই মালটি বিক্রি করি। এমনকি এই শাহবাগ সিঙ্গেলে আমরা বিভিন্ন পয়েন্টে যে কোনো জায়গায় আমরা মালটা সেল দিই। তখন তো আমরা দেখা গেছে এটা প্যাকেটটা ওরা 6 টাকা করে ধরে আর কি, মালটা 6 টাকা করে ধরে, তখন আমরা বিক্রি করি আর কি 10 টাকা। আমাদের 4 টাকা করে কমিশন থাকে। টাকা দেওয়া লাগে না। আমরা সকালে আইসা আমরা মালটা যখন গাড়িটা যখন 100-200 মাল, অনেকজনে 300-400 মাল নেয়। মালটা নেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করে তারা রাতে আর কি মালটার হিসাব দেয়। না না, কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, যে কোনো লোক আইসা অথবা আমাদের সাথে পরিচয় হলে তাদেরকে আমরা আরও উৎসাহ দিই যে না, এখানে আইসা তোমরা বিক্রি করো, 2টা পয়সা ইনকাম করো। আমাদের এটা কোনো টাকা পয়সা লাগে না, বিনা চালানি পুঁজি আর কি। এটা আমি এক কেস পানি লিয়া বিক্রি করে যা থাকে রিটার্ন করে দিয়া এমন বাকি আনলে টাকাটা আবার বেচে টাকাটা দেই, দিয়া আবার যা থাকে আবার দিয়া আবার আনি। একটা পানিতে 10 টাকা লাভ করি, কিনা হয় 10 টাকা, বিক্রি করি 20 টাকা। বাদাম, চাউল ভাজা, গম ভাজা, মরাক্কা চিপ, আলুর চিপ, রিং চিপ, মটর ভাজা। শীতের সময় এগুলো বেশি, গরমের সময় পানি বিক্রি করি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক মানে শাহবাগের মাল যদি শেষ হয়ে যায় তো গুলিস্তানে আছে, গুলিস্তান পয়েন্ট থেকে মাল নিয়ে বিক্রি করা যাবে না। প্রথমে টাকা দেয় না, বিক্রি করার শেষে পরে টাকা হবে। এই বিক্রেতারা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গাতে ঘুরে তাদের ব্যবসাটি পরিচালনা করতে পারেন। একটি স্থানে যদি বেচাকেনা কম হয় তাহলে সেখানে মালামাল জমা দিয়ে ভিন্ন কোনো স্থানে গিয়ে একই পদ্ধতিতে তারা তাদের ব্যবসাটি পরিচালনা করেন। আমাদের কিনা আছে 10 টাকা, বেচা 20 টাকা, ফেরত দিয়ে টাকা দিয়েছি। ব্যবসা করলে করি এটা মাথার গাম পায়ে ফেলাই দিয়ে মনে করেন আমার সংসারটা চলে। আমার তো সকালবেলা বাকি লয়ে যায়, বাকি লওয়ার পরে বিক্রি করে তারপর আমার কাছে টাকা দেয়। এদের তো এটা স্বাধীন ব্যবসা, এদের কোনো লস নাই। লস তো আমার। অনেক সময় দিয়ে গেলে অনেক ঘর আসলো না, অনেকজনে মনে করেন বেচা জায়গা, অনেক রকমের আর কি। তাদের জন্য সুবিধা এটাই, আসলে কোনো পকেটে টাকা আনে না, বিনা টাকায় পুঁজি আর কি, মানে লয়ে গেলে বেচা তারপর আমাকে টাকা দেয়। দর্শক, রাজধানী ঢাকায় নানান পেশার মানুষের বসবাস। তার মধ্যে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করেন নিয়মিত পরিশ্রমের ফলে স্বাধীনভাবে তারা এই ব্যবসায় লাভবান হচ্ছেন। শহীদুল ইসলাম, RTV, ঢাকা।